আইইবিতে প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা, ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকার। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা আইইবি সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রকৌশলী পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩০ রাজধানীর রমনা আইইবি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি, ও লেভেল ও এ লেভেলের কৃতিত্ব অর্জনকারী ২০৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবির প্রেসিডেন্ট এবং রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। বিশেষ অতিথি হিসেবে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী, আইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আহসানুর রাসেল এবং ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কেন্দ্রীয় কাউন্সিলর সদস্য প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালনা করেন ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান একাডেমিক ও এইচআরডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস চেয়ারম্যান প্রশাসন P&SW প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান উজ্জ্বল। এছাড়া আইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী ATM তানভীর উল হাসান, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মোহাম্মদ নূর আমিন এবং প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষা অনুপ্রেরণামূলক এই আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, প্রকৌশলী পরিবারের সন্তানরা দেশের জ্ঞান, প্রযুক্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাই, তোমাদের উদ্যোক্তাই হইতে হবে, কারণ তোমাদের মাথার উপরে ছাদ আছে। তোমরা কৃতি সন্তান এই দেশের ভবিষ্যৎ হল উদ্যোক্তাদের হাতে। আর বিদেশে যাওয়াটা টোটালি লস, কারণ আমরা বিদেশে ছিলাম, পৃথিবীর সেরা দেশে থাকছি, সেরা জায়গায় কাজ করেছি, সেরা কোম্পানিতে কাজ করেছি, সব কিছু আমরা দেখেছি। একটা 50-60 বছরের মানুষের বরফ ঠেলতে কি ভালো লাগে ভাই? আর চাকরি না থাকলে ভালো লাগে যে আমার বাড়ির মর্গেজ চলে যাবে? এটা একটা টোটালি বাজে ব্যাপার। বিদেশে পড়াশোনা করবা, দেশে ফেরত আসবা। এই দেশের মতো অপরচুনিটি পৃথিবীর কোথাও নাই। আমি কনভিকশনের সাথে বলতেছি। মানুষের অপশন থাকে না, এই জন্য বিদেশে থাকে। আমাদের কিন্তু অপশন ছিল, তারপর আমরা দেশে ফেরত আসছি। তো আমি চাই তোমরা এখানে যারা কৃতি সন্তান আছো, তোমরা প্রত্যেকে এক একটা পাওয়ার হাউস হিসাবে আত্মপ্রকাশ করবা, কারণ তোমাদের থাকা এবং খাওয়ার আসলে কোনো চিন্তা নেই। ইউ ক্যান বেট ইউর এন্টায়ার লাইফ, যেটা আমরা করেছি। কারণ আমার থাকা খাওয়ার প্রবলেম না। আমার ঢাকা শহরে এলিফ্যান্ট রোডের মতো জায়গায় 60 সন থেকে বাড়ি ছিল আমাদের, ছোটোবেলা থেকে গাড়ি বাড়ি দেখছে। অথবা আমরা যদি এই দেশে উদ্যোক্তা না হয়, কে হবে? আমরা তো বিদেশে পড়ে থাকি, এটা কোনো অর্থ হয় না। তো মাদের জন্য, বাবাদের জন্য আমি বলতে চাচ্ছি, বাচ্চাদেরকে এনকারেজ করবেন দেশে কিছু করার জন্য। আমার এই অনুরোধই থাকবে। এটা একটা সোনার দেশ, এই দেশকে আমাদেরই করতে হবে। এটা দিল্লির থেকে কেউ এসে আমাদেরকে গড়ে দিয়ে যাবে না। আমার দেশ, আমাদেরই এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাইতে হবে। আমি এটার এক্সাম্পল, এরকম শত হাজার এক্সাম্পল আপনারা নিজেরা তৈরি করবেন। সংবর্ধিত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের অগ্রগতি ও উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।